চ্যানেল খুলি কাজ করার জন্য বা ইউটিউব চ্যানেল খুলছি তাদের জন্য একটা প্রফেশনাল লোগো এবং ব্যানার, চ্যানেল ব্যানার এবং লোগো এই দুইটা কিন্তু খুবই জরুরি। তো এই দুইটা আপনারা কী দিয়ে প্রফেশনালভাবে তৈরি করবেন, কোন জায়গা থেকে তৈরি করবেন, সেটাও ফ্রি, একদম ফ্রিতে। তো সেই বিষয়টা নিয়ে আজকের আলোচনা এবং ভিডিওটা, কীভাবে আপনারা প্রফেশনালভাবে এই জিনিসগুলো তৈরি করবেন, লোগো এবং ব্যানার, সেই জিনিসগুলো তৈরি করবেন কীভাবে, কোন অ্যাপ থেকে। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা যদি ধৈর্য সহকারে দেখেন অবশ্যই বিষয়গুলো শিখতে পারবেন, কীভাবে আপনারা কাজ করবেন এবং প্রফেশনাল একটা লোগো তৈরি করবেন। চ্যানেলে কিন্তু প্রফেশনাল একটি লোগো খুবই প্রয়োজন এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যখন একটি চ্যানেল দর্শকের সামনে যাবে তখন যদি দেখে যে একটা প্রফেশনাল লোগো, প্রফেশনাল ব্যানার আছে, প্রফেশনাল একটা ভালো নাম আছে, তখন দেখবেন সেই চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে এবং র্যাঙ্ক করে যখন আপনাদের সব সাজানো গোছানো থাকে। তো প্রফেশনাল লোগো এবং ব্যানার তৈরি করবেন কীভাবে, কোন সাইট থেকে, সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো চলুন কথা না বেরিয়ে আমাদের মেন কাজে চলে যাই। আর একটা কথা, আপনারা যারা ইউটিউব চ্যানেল নতুন খুলছেন অবশ্যই ইউটিউব চ্যানেলের কিছু সেটিং আছে ভিতরে, সেটিংগুলো অবশ্যই ঠিক করে নেবেন। সেই বিষয়ে ভিডিওটা আমি সামনে একটা ভিডিও নিয়ে আসতেছি, অবশ্যই আপনাদের সেই বিষয়গুলো শিখিয়ে দেবো। আপনারা দেখে শিখে নেবেন এবং সেই সেটিংগুলো করে নেবেন, ইনশাল্লাহ আপনাদের চ্যানেল খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবেন। তো চলুন আমাদের ভিডিওটি শুরু করি। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখবেন সবার আগে আমাদের ভিডিওটি পাওয়ার জন্য। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রিয় বন্ধুরা, আজকে আমরা শিখব কি করে আমরা চ্যানেলের জন্য ব্যানার এবং লোগো ক্রিয়েট করব। তো চ্যানেলের ক্রিয়েটের জন্য আমাদের ক্যানভা সফটওয়্যারটি দরকার হবে। এই যে দেখতে পাচ্ছেন ক্যানভা সফটওয়্যারটি আপনাদের যাদের আছে তো ভালো, আর যদি যাদের না আছে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো আমরা প্রথমত এটা অন করে নিলাম, আমার ডাউনলোড করা আছে আগে থেকেই, কারণ আমি চ্যানেল লোগো এবং ব্যানার এখান থেকে তৈরি করি তার জন্য। এটা কিন্তু প্রিমিয়াম ভার্সনও আছে, তারপর ফ্রি ভার্সনও আছে, আমরা ফ্রিতে ব্যবহার করব। প্রফেশনাল লোগো তৈরি করার জন্য ক্যানভার মতো আর কোনো বিকল্প হয় না। এখান থেকে আমি অনেক চ্যানেল লোগো তৈরি করছি, এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব আমার নিজের তৈরি করা। তো আমরা এখান থেকে এই যে উপরে দেখছেন সার্চ বার, এখানে আমরা সার্চ করে নেব ইউটিউব লোগো। ইউটিউব লোগো লিখে সার্চ করে নেব আমরা। তো এখানে সার্চ করার পর দেখবেন অনেকগুলো অপশন চলে আসবে। তো এর মধ্যে থেকে আপনাদেরকে বেছে নিতে হবে ফ্রি ভার্সনের কোনটা আছে ফ্রিভাবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন এইটা ফ্রি আছে, নিচেরটা কিন্তু পেইড ভার্সন, নিচেরটা ফ্রি আছে, এটাও ফ্রি। এই যে দেখতে পাচ্ছেন এটাও ফ্রি আছে। এখান থেকে আপনাদের আর কি ফ্রি ভার্সনেরটা খুঁজে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ফ্রি ভার্সন, আপনারা এখান থেকে এটাও ফ্রি ভার্সন। তো এটা দিয়ে আপনাদের কাজ করে দেখিয়ে দিয়েছি। এমন ফ্রি ভার্সন দিয়ে কাজ করবেন, এটার উপরে ক্লিক করে দিবেন যেটা দিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন আর কি। তো আমি এটা দিয়ে কাজ করে দেখাচ্ছি, এর জন্য এটা আমি ক্লিক করে নিলাম। এখানে শো করতে একটু সময় নেয়, এই যে দেখুন শো করলো। তো আমরা এখান থেকে আমাদের ইচ্ছে মতো আর কি পাল্টে চেঞ্জ করে নেব। তো চেঞ্জ করার জন্য আমাদের যে চ্যানেল নাম আছে, তো আমরা প্রথমত আগে নামটা চেঞ্জ করব। তো এই যে সম্পাদনা করুন এখানে লেখা আছে, আমরা প্রথমে এটা কেটে দেব, এটা কেটে দিব। এটা কেটে দেওয়ার পর এখানে আমাদের চ্যানেলের যে নাম আছে এগুলো আমরা লিখব। চ্যানেলের নাম আমরা লিখব। তো আমাদের চ্যানেলের নামটা আমরা এখানে লিখে নিব। তো আগে নামটা লিখে নেই, আপনারাও নামটা লিখে নেবেন।
তো আমার চ্যানেলের নামটি আমি কিন্তু লিখে নিলাম। তো লিখে নেওয়ার পরে এটাকে আমরা ছোট বড় করে বসিয়ে নিতে পারবো। এটা ধরে আপনারা টেনে ছোট করে আপনাদের সাইজ অনুসারে আপনারা বসিয়ে নেবেন। তো এটা আমরা এখানে বসিয়ে দিলাম। তো এখান থেকে বসিয়ে দেওয়ার পর আমরা কিন্তু এই যে ব্ল্যাক কালার আছে, কালারের উপরে ক্লিক করার পরে নিচে দেখুন রং, কর্নারে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই যে রঙের অপশনটা আছে। আপনাদের আগে দেখিয়ে দেই যে রঙের অপশনটা আছে, এই যে রঙের অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা রংটা চেঞ্জ করে নিতে পারবেন। যে কোনো কালার আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে। তো আমাদের নিচেরটা ব্ল্যাক থাক, উপরের রংটা আমরা চেঞ্জ করব। এর জন্য আবার রঙে যাব এবং রংটা চেঞ্জ করে নেব। রংটা আমরা চেঞ্জ করে নিলাম। তো চেঞ্জ করে নেওয়ার পর এখানে আমরা একটা ছবি লাগাবো। এটা ডিলিট করে দিলাম। পরে আমরা এখানে একটা ছবি আনবো। এখানে আমাদের একটা পিক বসাই দিলাম। তো পিকটা বসাই দেওয়ার পরে আপনারা আপনাদের পছন্দ মতো একটা পিক বসাই দিবেন। তো আপনারা এমন করে বসাই নেবেন। বসাই নেওয়ার পরে এখান থেকে আপনারা উপরে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে ডাউনলোড অপশন, এই ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। তো ডাউনলোড অপশনে ক্লিক করার পরে এই যে নিচে যে দেখতে পারবেন ডাউনলোড করুন, তো এই ডাউনলোডে আবার ক্লিক করে দিবেন। তো পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আপনারা কিন্তু এখান থেকে কম বেশি আর কি কত পিক্সেলে ডাউনলোড করতে চান সেগুলো ঠিক করে নিতে পারবেন। তো আমরা এখান থেকে কম বেশি করব না, যেভাবে আছে সেভাবেই ডাউনলোড করব। তো ডাউনলোডে দিয়ে এখানে একটু অপেক্ষা করবেন। এখানে কিন্তু আপনার লেখাই আছে, দেখুন আপনার ডিজাইন প্রস্তুত হচ্ছে। তো এখানে কিছুক্ষণ আপনারা অপেক্ষা করবেন। অপেক্ষা করলে আপনারা দেখতে পারবেন আপনাদের প্রজেক্টটি ডাউনলোড হয়ে যাবে। এই দেখুন আপনার আপনার প্রজেক্টটি ডাউনলোড হয়ে গেছে। গ্যালারিতে সংরক্ষণ করুন লেখা আছে, তো এটি এমনিতেই গ্যালারিতে চলে গেছে। তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি এখান থেকে কেটে বের হচ্ছি, বের হয়ে আমি গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে সেভ হয়েছে কিনা এটা দেখানোর জন্য। তো এই যে দেখুন আমাদের গ্যালারিতে কিন্তু আমাদের লোগোটি চলে আসছে। এই যে দেখতে পাচ্ছেন আমাদের লোগোটি কিন্তু আমাদের গ্যালারিতে চলে আসছে। এমন করে আপনারা কিন্তু তৈরি করে নিতে পারবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের নতুন ভিডিও তৈরি করে দেওয়ার চেষ্টা করব। এবং আর কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই বলবেন, সেই ধরনের ভিডিও আপনাদের তৈরি করে দিব। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।